বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসবের আয়োজন করা হয়। রাজধানীর যোগেন্দ্রনগরের বনকুমার স্থিত সমর স্মৃতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ। এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দল বিভিন্ন পুঁথি ও পাঁচালী নিয়ে অংশগ্রহণ করে। প্রত্যেকেই বক্তা যারা আলোচনা রেখেছেন বলেছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সনাতন ধর্ম খুব প্রাচীন, এটাকে অনুসরণ করে সারা বিশ্বে অনেক গল্প সংস্কৃতি এবং ধর্ম পরিমণ্ডল তৈরি হয়েছে। যদি আমরা প্রাচীন প্রতিদ্বন্দ্বা বা সবাইকে আমরা আহ্বান করি, এটাই প্রমাণ হয় যে ভারতবর্ষের এই সনাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম এবং ভারতের সংস্কৃতি সারা বিশ্বে এক সমাদৃত এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজে আমাদের এই ধর্ম বা সনাতন ধর্মকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যারা এই ভারতবর্ষের নাগরিক বা আমাদের দায়িত্ব যারা এই শহরে বা আমরা যারা এই সভায় যারা আছি তাদের আমাদের একটা দায়িত্ব থাকে। উনি বলেছেন খুব সুন্দরভাবে যে সরকারিভাবে প্রোগ্রাম করে সভ্যতা বা সংস্কৃতিকে বেশি দিন বাঁচিয়ে রেখে যায় না, যদি আমাদের মনের থেকে তৈরি না হয়। আমরা আমাদের নিজেদেরকে বুঝি যে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে, সুন্দর সভ্যতা এবং উন্নয়ন করবো। সংস্কৃতি এবং সভ্যতা যত শক্তিশালী হবে দেশের তত উন্নয়ন সম্ভব। উন্নয়ন করতে আমরা বলবো মানসিকভাবে যদি আমাদের মনোবৃত্তি এবং আমাদের মানসিকতা তৈরি হয় দেশের প্রতি, আমাদের ধর্মের প্রতি, তবে আমরা পরবর্তী সময় আমাদের প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, জীবনযাত্রাটা কিছুটা প্রয়োগ করতে পারি। তাহলে আগে আমাদের সুস্থ সুন্দর মানসিকতা তৈরি করতে হবে, আমার ধর্ম সংস্কৃতির প্রতি আমার অনুরাগ এবং আকর্ষণ থাকতে হবে। তবে আমি পরবর্তী সময় এই অনুষ্ঠানে যোগদান করে মানুষকে প্রভাবিত, প্রসারিত বা সমৃদ্ধ করতে পারবো আমার সংস্কৃতি এবং ধর্মকে। আমাদের আগে একটা সময় ছিল বিভিন্নভাবে ধর্মীয় আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, বাজার হাটে, নাটক।